নবুয়তির 10ম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল শেল্টার দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে যিনি শক্তি যোগাতেন, সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তির 10ম বৎসরে চাচার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর মতো কেউ নেই, শেল্টার দেওয়ার মতো কেউ নেই। এখন তো যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের শহর টুইন সিটি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তির 10ম বছরেই তিনি তায়েফে চলে গেলেন। কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি। টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেখানে তিনি রিজেক্টেড হলেন, পাথর মারা হলো, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে। ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন, একদল জিন যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ঈমান এনে ফেললো। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, নবী হে, মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, রিজেক্টেড হয়েছেন, তায়েফের লোকের আপনার কথা শুনেনি, কিন্তু অদৃশ্য জগতের এক জাতি, জিন জাতি, আপনার এই কথা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফে যখন তিনি রিজেক্টেড হলেন, এবার তিনি কোথায় যাবেন? মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে। তায়েফে তিনি আশ্রয় পেলেন না। এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও, যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে। আমার তো এটা আমার শেকড়, জন্মভূমি, আমার বাবা দাদা সবাই এ এলাকার, আমার স্মৃতি, শৈশব কৈশোর সব এখানে। আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণ কখনো করিনি, কাউকে ঠকাইনি, আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না? কেউ তখন আবু জাহেল, উতবা, সাইবার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না, একজন লোক ছাড়া। তিনি হচ্ছেন মুতঈম ইবনে আদি। যদিও সে মুশরিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো। আল্লাহর মেহেরবানি, এই মুশরিক মুতঈম ইবনে আদির শেল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, মক্কায় থাকতে আরম্ভ করলেন। কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে দিনাতিপাত করতে লাগলেন। কিছুদিন আগে চাচা হারিয়েছেন, ঘরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, তায়েফে যে নির্যাতিত হয়েছেন, ডানে বায়ে সামনে পেছনে সাহস জোগানোর মতো কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান। ঠিক সে মুহূর্তে নবুয়তির 11তম বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলা তার আরশে। আল্লাহ তাআলা নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত তিনি মসজিদে আকসায় নিলেন। সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আল্লাহ তাআলা কথোপকথন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দিলেন। মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, কিন্তু এখন যাবেন কোথায়? মক্কায় তো থাকার পরিবেশ নেই। তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা, যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন, কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো, খবরদার, মক্কার যেখানে মনে চায় যাও, মানাসিকুল হাজ, হজ পালন করো, কিন্তু মক্কায় একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, তার কাছে যেও না। সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে। আমরা জানি যে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মুহাম্মদ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআন তেলাওয়াত শোনায় দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এরকম অনেক ভিনদেশী মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সেটেলমেন্ট লাগবে। কোথায় যাবেন তিনি? তিনি মিনাতে এবং আকাবাতে খুঁজতে আরম্ভ করলেন। নবুয়তির 11তম বৎসরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে, তাঁবুতে তিনি ঢুকলেন। 6 জন লোক সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ, ইয়াসরিব আমাদের বাড়ি। মদিনার পুরো নাম ছিল ইয়াসরিব। তাদের সংখ্যা ছিল মাত্র 6 জন। সুবহানাল্লাহ। আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে, যত বিপ্লব হয়েছে, এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে, পরে এটা বিপ্লবের রূপ নিয়েছে। এই যে দেখেন, ইমানের বীজ
আল্লাহ তাআলা কিভাবে এই 6 জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাজরাজের 6 জন? কোন খাজরাজ, কোন ইয়াসরিব? ওই যে ইয়াসরিবের পাশে ইহুদিরা বাস করে, তারা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি কিছু সময় হবে, আমি তোমাদের কিছু শোনাবো? তারা বললেন হ্যাঁ, শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তারা যতই শুনতে লাগলো, অভিভূত হতে লাগলো, মোহিত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা পড়ে তারা মুমিন হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা এই কোরআনের কথা, আমি যে নবী, আমি যে শেষ নবী, এই কথা তোমাদের লোকালয়ে, তোমাদের জনপদে যেয়ে তোমরা বলো। এবং তারা যে ইয়াসরিবে ফিরে যেয়ে আরো 6 জনকে নিয়ে পরের বছর আসলো, নবুয়তির 12তম বৎসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে হাজীদের তাঁবু খুঁজে খুঁজে সেই 12 জনের তাঁবুতে গেলেন এবং তারা 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন। এটাকে বলা হয় বাইআতুল আকাবা আল উলা, আকাবার প্রথম শপথ। মিনার পাশেই যে পাহাড় বেষ্টিত এরিয়া, এটাকে আকাবা বলে। এই আকাবার প্রথম শপথে 12 জন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলো যে, নবী আপনি যা বলেন আমরা তাই শুনবো, আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না, হয়তো ইয়াসরিবে আমি চলে যেতে পারবো। এবং এই 12 জনকে সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন নমুসলিম সাহাবীকে পাঠালেন, যার নাম হচ্ছে মুসআব। বললেন যে, মুসআব, তুমি অন বিহাফ অফ মি, কোরআনের আয়াতগুলো, ইসলামের যে বিধানগুলো এসেছে, এগুলো এই 12 জনের সাথে তুমি ইয়াসরিবে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এবং মুসআব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবী। তার আতরের ঘ্রাণ, যে দামি পারফিউম তিনি ইউজ করতেন, এটা শুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সবসময়। দেখেন, একজন দায়ীর কোয়ালিটি কিন্তু এটা, তাকে খুব স্মার্ট হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার সিলেকশন, তিনি মুসআব ইবনে উমাইরকে এই কাজের জন্য সিলেক্ট করেছেন। এই 12 জনকে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াসরিবে ফিরে গেলেন এবং তিনি অল্প কিছুদিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নও-মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে ইয়াসরিবে চলে যেতে বললেন, যেহেতু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন, সেখানে মুসলমান দল ভারী হতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও-মুসলিম সাহাবীদেরকে ওখানে পাঠালেন এবং তারপরের বছর নবুয়তির 13তম বৎসরে আবার সেই মিনার হাজি ক্যাম্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে দেখি মুসআব ইবনে উমাইর এবং সেই 12 জন তারা কি করে। তারা 13তম বৎসরে 75 জন নিয়ে 75% তারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এবং সম্মানিত সুধী, এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বাইয়া। নবুয়তির 12তম বৎসরে 12 জন সাহাবী, যারা 12 জন শপথ নিয়েছিল, সেটা ছিল বাইয়াতুল আকাবাল উলা। এবার 75 জন নিল পলিটিক্যাল বাইয়া, বাইয়াতুল আকাবা সানিয়া, যে শুধু আমার আনুগত্য না, আমার জীবন মানে তোমাদের জীবন, তোমাদের জীবন আমার জীবন, তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে। আদাম বিদ্দাম আল হাদাম আল হাদাম। তারা পলিটিক্যাল বাইয়া আনিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান। দ্য ল্যান্ড অফ ইয়াসরিব ইজ কমপ্লিটলি রেডি ফর ইউ, উই জাস্ট ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল। আমরা আপনার আগমনের, শুভাগমনের অপেক্ষায়, আপনি আসুন, আমরা আপনাকে সাপোর্ট দিব, আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে মুহাম্মদ, তোমাকে সেই ইয়াসরিবে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে আমি 12 জনকে নাকিব বানাতে চাই, 12 জন লিডার, তোমরা যে ইসলাম প্রচার করবে। তারা গেল এবং ঠিক এই বাইআতুল আকাবা সানিয়ার 2.5 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের ব্যাপারে আমার বিভিন্ন আলোচনাতে আমরা সেখানে ফুটিয়ে তুলেছি। আজকের এই পর্বে, যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পর্ব এবং এক পর্বে আমরা পুরো জীবনীকে কভার করতে চাচ্ছি, আমরা হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না। প্রিয় সুধী, এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 3য় পর্ব বা 3য় ভাগ শুরু করব, যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় আসলেন। মদিনাবাসী আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে, কোবা পল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন। তারপর তিনি মদিনাতে গেলেন। আসলে জায়গাটা ছিল ইয়াসরিব,
তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন, মাদিনাতুন নবী বা তাইবা, পবিত্র নগরী। সেখানে যে ইয়াসরিবে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যে মসজিদটা হচ্ছে মসজিদে নববী, নবীর প্রতিষ্ঠিত মসজিদ। এবং এই মসজিদে তিনি 10 বছর ইমামতি করেছেন। এই মসজিদটাই ওনার সবকিছু ছিল।